পোস্তটা বেটে নিয়ে এসেছি, দেখো ওরা বেটে দিল। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে আমাদের মুম্বাইতে চলে এসেছি, তো তোমরা জানো কালকে খিচুড়ি বেগুন ভাজা খেয়েছি, সেটাও তোমরা জানো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সকালবেলা মেজে ফেলেছি, একটু ফ্রেশ হয়েও গেছি। তো এখন কিছু রান্নাবান্না চলছে, তো রান্নাবান্নার মধ্যে কি আছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু তার আগে একটাই কথা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে আমাদের দেখছো তারা ফলো করে দিও। তো চলো তোমাদেরকে নিয়ে যাই রান্নাঘরের দিকে। এইখানে দেখো সুন্দর করে আটাটা মেখে রেখে দিয়েছি, এটা দিয়ে কি হবে সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে আলুর তরকারি, তো কেমন হবে খেতে তো জানি না, যারা খাবে তারা রিভিউ শেয়ার করবে। তো তরকারিটা হতে থাক, আমি ততক্ষণ একটুখানি আরাম করে নিই। দেখো আমার চুলগুলো আমার সাথে সাথে আরাম করছে হাওয়ায় উড়ে। তো যাই হোক, একটু তরকারিটা হতে থাক, তারপরে ওই আটা মাখাটা যে দেখালাম, ওই আটা মাখাটাতে গিয়ে কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটুখানিও ভিডিও স্কিপ করলে কিন্তু আমাদের সমস্ত দিনপঞ্জি, আমাদের সমস্ত মার্কেটারি কাজকর্ম তোমরা কিন্তু মিস করবে। তো প্লিজ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো দেখালাম কি রান্নাবান্না হয়েছে। এখন দেখো দিদি মিঠুনদাকে খাইয়ে দিচ্ছে পরোটা আর তরকারি, আর মিঠুনদা খাচ্ছে, সেই ছোটবেলার বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চাকে খাইয়ে দেওয়া হচ্ছে। এদিকে অঙ্কিতেরও খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পর এবার বোন নিয়ে বসে পড়েছে, এখান থেকে আমিও খেয়ে নিচ্ছি। তো তরকারি, টক দই, আচার আর মেথির পরোটা, বেশ আরাম করে একদম পুরো উনি বসে বসে খাচ্ছে। কাউকে ভালো করে সাজিয়ে দিইনি, আমি খাচ্ছি। না, আমি অঙ্কিতকেও দিলাম, শুধু আচারটা দিইনি। তো এখন উনি আরাম করে খাচ্ছে। এবার খাওয়া দাওয়ার পর আমরা একটু বেরোবো, তো চলো দেখি ওখানে কি আছে, কি কিনতে যাই। ব্রেকফাস্টও করে নিয়েছি, ব্রেকফাস্ট করার পর এখন বোন দুপুরে রান্নার দিকে আয়োজন করছে। তো এখানে দেখো একদম গুড়ি গুড়ি মুগ ডাল বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি, সোনা মুগ, মানে এটা কিন্তু সত্যি খুব ভালো কোয়ালিটির সোনা মুগটা। তো আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা কিনে এনেছিলাম বাঙালি বাজার থেকে। তো ওটাই ধুয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছে, কারণ ইন্ডাকশনে রান্না, তো অনেকক্ষণ সময় লাগবে না হলে, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আর বাকি কি করা হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখন খাবার প্রিপারেশন তো বোন কিছুটা করে নিয়েছে, ডাল সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি চালও ভিজিয়ে দিয়েছে। এবার আমি আর বোন এখানে সামনে স্মার্ট পয়েন্ট আছে, ওখানে একটু যাব, গিয়ে দেখি কি পাই না পাই। কারণ কালকে দুজনকে পাঠিয়েছিলাম, তো পোস্ত নিয়ে এসছে, মিক্সি নেই। তো যাই হোক, কিছু জোগাড় তো লাগাতেই হবে। তো গিয়ে দেখি আর কি লাগবে না লাগবে, কারণ যেইটুখানি ধরো সবজি টবজি আছে, তো রান্না করার পর আবার হয়তো রাত্রিবেলা আবার এদের বাজারে পাঠাতে হবে। তার থেকে ভাই নিজেদের জিনিস নিজেরাই দেখে নিয়ে আসি। তো চলো দেখি কি পাই কি না পাই, তোমাদের সাথে, তোমরাও সাথে থাকো, তোমাদেরও দেখাচ্ছি। আমি আর বোন তো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ, আর হাঁটছি। আর এখানে সোসাইটিটা অনেকটাই বড়, আর এর ভেতরের মধ্যে স্মার্ট পয়েন্ট, তো আরও রেস্টুরেন্ট, সব অনেক কিছুই আছে। তো আমারও পুরোটা ঘুরে দেখা মতন কোমরে জোর নেই, কারণ আসার পর থেকে পুরো চরকিবাজি খেয়ে যাচ্ছি। তো চলো দেখি কত দূর। তো কারণ আগের বারও এসেছিলাম, ক্যাবের জন্য অসুবিধা হচ্ছিল যখন এখান দিয়ে গেছি, তো একটুখানি, তো আগে গিয়ে দেখি কি আছে কি না আছে। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, আর এখানে ব্রেকফাস্ট কাউন্টারও আছে, মানে সুইট, স্ন্যাক্স, জুস এগুলো সব পাবে। তো স্মার্ট পয়েন্টে দেখি কি পাই আমরা। তো এখানে দেখো সব কিছু পাওয়া যায়, মানে কি দরকার তোমার, তো মোটামুটি সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে অনেক ভ্যারাইটি রকমের চালও আছে, সেগুলো দেখেও কিন্তু নিতে পারবে, বয়েল রাইসও আছে ইভেন এখানে। আর এছাড়া আমাদের যেগুলো দরকার হচ্ছিলো, বোনকে তো দেখলে ঘুরে ঘুরে ভালো করে দেখে শুনে কিনেই নিচ্ছে।
আর এখানে প্রচুর রকমের যেগুলো আমরা বেকারি বিস্কিট বলি সেগুলো আছে, আর বাকি আনুষঙ্গিক যেগুলো বেঙ্গলি কিছু মশলা আছে সেগুলোও কিন্তু এখানে আছে। তো সব মিলিয়ে বেশ ভালো, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর বোনকে দেখো, বোন বেশ খুঁটিয়ে খাটিয়েই বাজার করে, তোমরা তো ভালো করেই জানো। আরও আগে ভালো করে ঘুরে ঘুরে দেখছে কোনটা নেবে কি না নেবে, তারপর একটা একটা করে ছোট একটা বাস্কেট নিয়ে নিয়েছে, সেখানে সেটার মধ্যে ভরছে। তো চলো এবার মোটামুটি কিছুটা বাজার হয়ে গেছে, এবার বিলিংটা কমপ্লিট করে নিই। তো বিলিংয়ের জন্য বোন একদিকে দাঁড়িয়েও পড়েছে, আর শুধু এখন বাকি আছে আমাদের সবজি বাজার। তো সবজি বাজার তো অল্প একটু করে নিতেই হবে, না হলে হবে না, কারণ দুজনকে পাঠালেও যতক্ষণ নিজেরা না বাজার করি ততক্ষণ শান্তি পাওয়া যায় না। আর বোনকে দেখো মটরশুঁটি, তারপর ভেন্ডি একদম বেছে বেছে নিচ্ছে, আলু কোনো কিছু মানে ও হুটহাট করে তো নেয় না, ভালো করে বেছে নেয়। তা আমরা ঝিঙে, টমেটো, আলু, ঢ্যাঁড়স, অল্প লঙ্কা, মটরশুঁটি এগুলো নিয়ে নিয়ে এখন যাচ্ছি। তো কি কিনেছি না কিনেছি দেখতেই পারলে, আলু, ঝিঙে, তারপর ভিন্ডিটা দেখে খুব পছন্দ হয়ে গেছে আমার বাড়ির ভিন্ডির, একদম ছোটো ছোটো কচি কচি, তো ওটাও নিয়ে নিয়েছি। অল্প একটুখানি আলু নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি সবজির মধ্যে। আর কালকে অঙ্কিত বলছিল পায়েস ওর মনে হচ্ছে, তো তার জন্য গোবিন্দভোগ চাল, যদিও গোবিন্দভোগ চাল আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ওটা মিঠুনকে দিয়ে দিয়েছিলাম মিঠুনের পিজিতে নিয়ে যাওয়ার জন্য। তো এখান থেকে অল্প একটু গোবিন্দভোগ চাল, দুধ, চিনি সব কিছু কিনে নিলাম। ওনাকে দেখো তুত্তুর করে হাঁটছে। বাড়িতে এসেই শুকনো লঙ্কা পেয়েছিলাম, কিন্তু অনেকটা বেশি কোয়ান্টিটির নিতে হচ্ছে এবার। তারপর অঙ্কিত খাবে কি খাবে না জানি না, তাই কাঁচা লঙ্কা দিয়েই ফোড়নটা দিয়ে নিচ্ছি। এখানে তো অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে, তো চলো আগে ডালটা সম্বার করে নিই। এখন ডাল এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, হয় দেখতে পাচ্ছ ডাল হয়ে গেছে। আর এখানে জল নিয়ে নিয়েছি, ঝিঙে, আলু সব সুন্দর করে ছুলে নিয়েছি, এই দেখো ছোকলায় ভর্তি করে ফেলেছি। এখন এগুলো কমপ্লিট করে নেব, নিয়ে মানে কাটাকুটি করে ঝিঙে, আলু, পোস্ত, আর পাশে একটা বাড়িতে রিকোয়েস্ট করে পোস্তটা বেটে নিয়ে এসেছি। দেখো ওরা বেটে দিল, তো তাদের তো অবশ্যই একটা থ্যাঙ্কস জানানো উচিত। তো যাই হোক, এবার আলু, ঝিঙে, পোস্ত বাবা ভালোবাসত, যাই হোক ওটা বানিয়ে ফেলি। তো তার সাথে আর যদি কিছু করা হয়, ভাতও কিন্তু হয়ে গেছে অলরেডি, ভাত রেডি। তো এইটুকুই বাকি আছে, তারপর তো খাওয়া দাওয়া কখন হবে জানি না। মিঠুনদা সম্ভবত দুপুরবেলা আসবে না, জানি না অঙ্কিত আসবে কি না, তো দেখা যাক, যখন খাবো নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। দেখো আলু আর ঝিঙে পোস্ত বোন করে নিয়েছে, তৈরি হয়ে গেছে। ঝিঙে পোস্ত মনে হলেই মনে কি ঝিঙে আলু পোস্ত বাবা ভালোবাসত, আর আমারও তাই মনে হয়। তার এখানে দেখো বোন রান্না করছে সয়াবিন, তো ওটা বেশ সরি একটু ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে, কিন্তু গন্ধটা ভালো বেরিয়েছে। আর ইন্ডাকশনে রান্না বলে একটু তো সময় লাগছেই। আর এখানে দেখো অঙ্কিত খেতে বসে গেছে, অঙ্কিত চলে এসছে দুপুরবেলা। আলু পোস্ত, ডাল, মুগের ডাল, আর তার সাথে সয়াবিন। আর মিঠুন আসনি বলে মিঠুনকে লোভ দেখিয়ে এগুলো ভিডিও করে দেখাচ্ছে। আমার আর বোনের জন্য খাবার নিয়ে আমরা বসে গেছি, একসাথেই ভাত নিয়ে নিয়েছি। তার মধ্যে ঝিঙে, আলু পোস্ত আর 2 বাটি ডাল নিয়ে নিয়েছি, কারণ ডালটা খুব ফাটাফাটি হয়েছে, তো একটু তো চুমুক দিয়ে খাবো। আর তার সাথে সয়াবিনও নিয়ে নিয়েছি। চলো আগে খাওয়ার পর্বটা কমপ্লিট করে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর খেয়ে দিয়ে না একটু শুতে হবে, তারপর এক জায়গায় যাব, তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। আগে চলো লাঞ্চ করে একটুখানি বিশ্রাম করে নিই। ঠিক আছে, আর এখন দেখো বোন এখানে পায়েস করছে, আর আমি আমার বাড়ি আরেকটা বড় ছুঁচোর জন্য একটু সরো তুলে রেখে দিয়েছি। দুধটা খুব ভালো, হ্যাঁ সাংঘাতিক গন্ধ বেরিয়েছে গো, মনে হচ্ছে মানে হওয়ার আগে ওই দুধের যে স্মেলটা বেশ ভালো লাগছে, তো এক বাটি খেয়েই নিই। হওয়ার আগে খেতে নিতে পারবো না, চাল দানা দানা রাতে লাগবে। আগে বুঝতে পারলে দুধটাই একটুখানি খেয়ে নিতাম, এত মানে দুধটা সত্যিই খুব ভালো আর বেশ ভারী।
আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এদিকে লিফট চলেও এসছে। আর প্রচণ্ড গরম লাগছে বলে খোপার মতন বেঁধে নিয়েছি, পরে গিয়ে চুলটা ছেড়ে দেবো, কারণ এখানে কিন্তু আজকে এই মুহূর্তেটা খুব গরম লাগছে। তো আমি আর বোন তো অটোতে বসে পড়েছি, এবার চলো কোথায় যাই সেটা তো আমাদের দেখাবোই। এখানে দেখো বিকেলবেলা সোসাইটিতে সব বাচ্চাদের নিয়ে সব মা বাবারা সব চলে এসছে। একটাই জানি না, তুমি দেখো দিদির ফোনে তো বুক করেছো, তুমি ওটা দেখলেই বুঝতে পেরে যাবে। অফিসে তো পৌঁছে গেছি, আর মিঠুন কি শুরু করে দিয়েছে ও সব অনুসারে, কারণ আমি ওটা অ্যাড্রেসটা একটু ভুল হয়েছিল, তো সেক্ষেত্রে একটু দেরি হয়ে গেছিল ওর অফিসে পৌঁছাতে, তার জন্য। তো জায়গা দেয় খেলাধুলো তো দেখো মিঠুনের অফিসে আমরা চলে এসেছি, সাইডেই এসেছি, আর আমার পাশে আমার দুই পাশে দুই ট্যাপাটেপি দাঁড়িয়ে আছে। ও বাবা কি হাসি। আমি বলি এটা কি বলো তো। তো আমি তো মিঠুনের কেবিনে চলে এসেছি, আর বোন একদম সেট হয়ে বসে পড়েছে। আর বাইরে দেখো লুকটা, জাস্ট দেখো, জাস্ট লুকিং লাইক আ বাউ। এই হচ্ছে আমার কেবিন, কত সুন্দর বলো তো দেখি। তো মিঠুনের অফিস থেকে এখন বেরিয়ে যাচ্ছি, একটু সামনাসামনি ঘোরাঘুরি করব, তো তারপর অঙ্কিতের বাড়িতে আবার ফিরে যাব। তো মিঠুনের অফিসটা কোথায় তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তো দিকে চা খেতে দাঁড়িয়ে পড়েছি, আর বোনের দিকে অঙ্কিতকে জিজ্ঞেস করছে পায়েসটা কি শুধুমাত্র ঢাকনা তুলে চোখের দেখা দেখেছো নাকি মুখে দিয়ে টেস্ট করেও দেখেছো। বিছানা ডাকছে এখন, মানে আর শরীর দিচ্ছে না, চোখ মুখের অবস্থাও খুব খারাপ হয়ে আছে। তো এই এসে একটা কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে ডিনার কমপ্লিট করে নিয়েছি, অন্য কিছু করি না করে। আজকে খুব ইচ্ছা ছিল এখানকার ফুচকা খাওয়ার। তো লাস্ট একবার এসেছিলাম মিঠুনের সাথে, 10 বছর আগে এখানে এসেছিলাম, তখন ফুচকা খেয়েছিলাম, তো আমার একটু পছন্দ হয়নি। এর আগের বছর যখন এসেছি খাইনি, কারণ ওই অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল, তো তার জন্য আর খাইনি। তো যাই হোক, আজকে খুব ইচ্ছা ছিল, তো আজকে ফুচকা খেতে পারিনি, বলিও নি ওকে। তো কালকে ইচ্ছা আছে একটু ফুচকা খাওয়ার, অনেক দিন ফুচকা খাইনি, আর মিঠুনের সাথে ফুচকা খাওয়ার আনন্দটাই একটা আলাদা। তো বাড়িতে এসেছি, দুপুরে তো দেখেছি তোমরা কি রান্না হয়েছে, তো সেটাই খেয়েছি। আর তার সাথে পায়েস হয়েছিল, পায়েস একটুখানি মুখে দিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে যেটা করেছিল হচ্ছে আটার লুচি করেছিল বোন, তো অল্প অল্প করে সবাই সব মিলিয়ে ঝুলিয়েই খাওয়া হয়েছে। তো সকালে অন্য কিছু একটা হবে, সকাল থেকে তো কি হবে না হবে তো আসলে তোমাদের সাথে শেয়ার করবই। আর পায়েসটা রেখে দিয়েছি কিছুটা, তো ওটা তো কালকে সকালবেলা, কারণ মিঠুন খায়নি, 1 চামচ খেয়েছে, অঙ্কিত অল্প খেয়েছে, আমরা অল্প অল্প করে টেস্ট করেছি। তো তারপর দেখা যাক কি রান্না হয় না হয়, তোমাদের সাথে আমরা সব কিছু শেয়ার করবো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে, মানে কালকে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।